উলামায়ে কেরামকে মহব্বত, হাফেজ কোরআনকে মহব্বত, আলেম উলামাদেরকে মহব্বত করলে লাভ কি? কোন ব্যক্তি যদি আলেম উলামার সঙ্গে চলে, উলামায়ে কেরামকে মহব্বত করে ভালোবাসে, হাফেজ কোরআনকে ভালোবাসে, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করে, আল্লাহর ফজলে তার দ্বারা সহজে গুনার কাজ হইতে পারে না। ওই ব্যক্তি যেদিন ইন্তেকাল করবে, আমার মাওলা তাকে আল্লাহু আকবার ঈমানের সাথে মরণ দান করবে। যেরকম সুবহানাল্লাহ। এমন হাজারো মানুষের মরণ ঈমানের সাথে হয়েছে। কয়জনের নাম আমি বলবো? আমাদের মুজাহিদদের মধ্যে অনেক মুজাহিদ আছে জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নেই, জেনারেল শিক্ষিত সাধারণ মানুষ, কিন্তু এদের মরণের সময় দেখা গেছে অনেক মুজাহিদ আমাদের কাছে বলছে, হুজুর অমুক মুজাহিদ ইন্তেকাল করছে কালিমা পড়তে পড়তে। এই যে গত কয়েকদিন আগে আমাদের কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব হুজুর আল্লাহর কুতুবের খলিফা ইন্তেকাল করছে, আল্লামা নুরুল হুদা ফয়জি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। উনি ইন্তেকাল করছে কালিমার জিকির করতে করতে। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই জনের নাম বলবো, আমার মালিক যার উপর রাজি হইয়া যাইবে, আল্লাহ ইমানদার নেক আমল আল্লাহ ওয়ালা, তাদের মওতের সময় আমার মাওলা তাতানাজ্জালু আলাইহিম মালায়েকা, হাজার হাজার জান্নাতের ফেরেশতা নাজিল করে, হাজার হাজার ফেরেশতা নাজিল হইয়া যায়। আজরাইল আলাইহিস সালামের সঙ্গে কমপক্ষে 500 জান্নাতের রহমতের ফেরেশতা হাজির হবে। যেরকম সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের ফজিলতের মধ্যে লেখছে, কোন মুমূর্ষু রোগীর পাশে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, প্রতিটা হরফের বিনিময়ে 10 জন করে ফেরেশতা নাজিল হয়। প্রতি হরফের বিনিময়ে 10 জন ফেরেশতা নাজিল হইলে পুরা সূরা ইয়াসিনের মধ্যে কত হরফ আছে হিসাব মিলাই দেখেন, তাহলে প্রতি হরফে 10 জন ফেরেশতা নাজিল হইলে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল হয়ে যায়। ফেরেশতারা নাজিল হয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হে আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই। তুমি যে মাওলার জান্নাত কামাই করছো, এই যে দেখো তোমার জান্নাত তোমার চোখের সামনে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়া গেছে, জান্নাত চোখের সামনে পরিষ্কার দেখা যায়। জান্নাত দেখে আল্লাহ পাকের নেককার বান্দা বান্দির কলিজাটা ঠান্ডা হয়ে যাইবে। আল্লাহ আল্লাহ। আর বলবে, মালিক তুমি কই, মাওলা তুমি কই? তোমার জান্নাত তো দেখছি মাওলা, তোমাকে পাওয়ার জন্য এত মাহফিল করলাম, এত মাহফিলে গেলাম, এত চরমনে এত আসতে ভাই, এত হালকা এত নামাজে দৌড়াইলাম, তোমারে দেখলাম না। আমার মাওলার আজরাইল বলবে, আয় আয় আয়, মাওলার সঙ্গে মিলাবার জন্য নেওয়ার জন্য আসছি। যেরকম সুবহানাল্লাহ। আমার মাওলা পাকের নেককার বান্দা বান্দির জানটা আসানের সাথে কবজ হয়ে যাইবে, আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি টেরও করতে পারবে না। আল্লাহ আপনি কবুল করিয়া নেন। আর খোদা না কাস্তা না ফরমানি করিয়া, সুদ খেয়ে ঘুষ খেয়ে হারাম খাইয়া বেপরদা চলিয়া জিনা ব্যভিচারী করিয়া এক কথা গুনার কাজ করিয়া নাফরমান অবস্থায় যদি মদের বিছানায় পড়িয়া যাও, আল্লাহ আল্লাহ, আমার মালিক বলবে, আজরাইল নাফরমানকে আমি কত নিয়ামত খাওয়াইছি, কত দুধ কলা খাওয়াইছি, কত আঙ্গুর আপেল বেদানা নাশপাতি খাওয়াইছি, কত রকমের ফল ফ্রুট খাওয়াইছি, কত মাছ খাওয়াইছি, গোশত খাওয়াইছি, কত বড় মাছ খাওয়াইছি, ছোট মাছ খাওয়াইছি, মাদারো মাছ খাওয়াইছি। ওরে আজরাইল, আমার নিয়ামত খায়ালিয়া ভোগ করিয়া নাফরমান আমার হুকুম মানে না। ও
আজরাইল নাফরমান যে জাহান্নাম কামাই করছে, জাহান্নাম না দেখা তার জান কবজ করিও না। নাফরমান গুনাহগার স্বপ্নের মতো দেখতে পারবে জাহান্নামের দরজাগুলো ঠাস ঠাস করে খুলে গেছে, জাহান্নামের আগুন ধাপ ধাপ করে জ্বলতে আছে। জাহান্নামের আগুন দেখিয়া নাফরমানের কলিজা উঠে যাইবে, চক্ষু উঠে যাইবে। নাফরমান ওরা থরথর করে কাঁপতে থাকবে। 360টা মাকামের ওরা দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে। কোথাও গিয়ে পালাবার জায়গা পাইবে না, ভাগনের জায়গা পাইবে না। আমার মালিক বলবে আজরাইল নাফরমানকে ধরিয়া লও। নাফরমান এমনি কিন্তু বের হবে না। ঘোষণার সঙ্গে সঙ্গে আজরাইল ইসলামের বড় বড় নখ বিশিষ্ট হাত নাফরমান গুনাহগারের মুখের ভিতরে ঢুকাইয়া রুহুর মুখ বরাবর এমন ভাবে রুহুর মধ্যে খপ করে দুনিয়া থাবা মারিয়া এমন জোরে টান মারবে, কলিজার নারী বুড়ি ঠাস ঠাস করে সিরিয়া ফালাবে। সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। সত্য ঘটনা শোনায় থইয়া যাই। গেছিলাম ওই যে নারায়ণগঞ্জ রূপগঞ্জ মাহফিলে গেছে বয়ানের আগে, বৈশা রেস্ট করতে আছি। আমার সঙ্গে অনেকে সাক্ষাৎ করতে আছে। এর ভিতরে একজন মানুষ পাশে বৈশা বলে, হুজুর জীবনে কত লাখ গোসল করে হিসাব নাই। হুজুর লাখ গোসল করে দেখছি, একটা লাখ গোসল করে ভয় পাইছি। এখন ওর মনে হইলে থরথরিয়া কলিজা কাঁপে। আমি বললাম ভাই কেমনে কি হইল? তখন ব্যক্তি আমার কাছে বৈশা বলে, হুজুর আমি লাশটা গোসল করে দেখি তার পায়খানা রাস্তা দিয়ে জুপ জুপ করে কলিজার সিরা টুকরা বের হইতে আছে। হুজুর এতগুলা কলিজার টুকরা বাহির হয়েছে। আমার ধারণা যেন সমস্ত কলিজাটা বাহির হয়ে গেছে। হুজুর এমন তো কোনো লাশে দেখি না। আমি বললাম ভাইজান লোকটা কি গুনাহগার ছিল? হুজুর বলতে পারবো না। আল্লাহ, আরে হুজুর লোকটার ব্যাপারে বলতে পারবো না, বলবো না। হুজুর মরিয়া গেলে তো লোকের ব্যাপারে খারাপ কিছু বলতে নাই। হুজুর খারাপের শেষ আছিল। আমি বললাম ওই যে লোকটা নাফরমানি করিয়া মরছে, কবরে রওনা করছে, আমার মালিকের আজরাইল রুহটা দিলে যখন টান মারছে কলিজাটা টান সাথে সিরিয়া গেছে। ওই সিরার টুকরা পায়খানা রাস্তা দিয়ে বাহির হয়েছে। সহ্য করার ক্ষমতা কোন মানুষের নাই। আমার বাজানারা ভালো করে বুঝিয়া দিয়ে, আজকে আমার আপনার জাহান্নামের ভয় নেই, কবর আযাবের ভয় নাই। বাজান কবরের সব বিচ্ছুর ভয় আমাদের মধ্যে নাই। সরমনার সৈয়দ ইসাক রহমাতুল্লাহ আলাইহি একদিন একজন জজ সাহেবকে, আল্লাহু আকবার, বলছিল, ও জজ সাহেব আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। জজ সাহেব বললেন, হুজুর বলেন, আপনি কি বলবেন? ও জজ সাহেব আপনাকে যখন সফরে যান, কোথাও বের হন, আপনার সঙ্গে কি পুলিশ বাহিনী থাকে কিনা? বলে হ্যাঁ থাকে। জজ সাহেব কেন থাকে? আমার নিরাপত্তার জন্যে। হুজুর আমার বডির নিরাপত্তার জন্যে বডিগার্ড থাকে। ও জজ সাহেব আপনি বডিগার্ড নিয়ে রাখেন, বডিগার্ড নিয়ে চলেন। আপনি যখন ঘুমাইতে যান তখন কি মশারি টাঙ্গান কিনা? বলে হ্যাঁ হুজুর মশারি টাঙ্গাই। বলে কেন? হুজুর মশার কামড়ে ঘুম আসে না, মশা যেন কামড়াইতে না পারে এজন্য মশারি টাঙ্গাই। ও জজ সাহেব তাহলে কি আপনার বন্দুক ওলা বাহিনী বডিগার্ড যারা আছে ওদের পিস্তল আর বন্দুক দিকে মশা ভয় পাই না? তখন আল্লাহর কুতুব বলছিল, সাহেব আজকে দুনিয়ার সামান্য ছোট্ট ছোট্ট মশা যদি আপনার বডিগার্ডের পিস্তল বন্দুক দেখে ভয় না পায়, কবরে যে রওনা করছো, এ দর্শক কবরে যে রওনা করছো, কবরের ভিতরে বড় বড় সাপ যেগুলো কটকট কটকট করে কামড়ে দিয়ে থাকবে, ওই সাপ গুলাকে দুনিয়ার কোন পিস্তল বন্দুক দিয়া আমারে ফিরাইতে পারবা না। সাহেব হাতে ধরে বলে, হুজুর
আমার আর বয়ান লাগবে না, একটু বয়ানে আমার যথেষ্ট হয়ে গেছে। হুজুর কবরের আযাব সত্য, ওই কবরের সাপ বিচ্ছুর কামড় সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আমি গেছিলাম কিশোরগঞ্জ, করিমগঞ্জ, মাহফিল করে বয়ান করে স্টেজ থেকে নেমে গাড়ির দিকে যাইতে আছি, একজন পুলিশের দারোগা আমার পিছন দিক দিয়ে আমার মধ্যে ধরলো, হুজুর দাঁড়ান কথা আছে। আমি যখন দাঁড়ায় ওনার দিকে ঘুরে তাকাইছি, এমনি দারোগা সাহেব আমার গলার মধ্যে জড়ায় ধরে হাউমা করে কান্না শুরু করলো। আমি বললাম ভাইদের ব্যাপার কি, আপনি এমন করে কাঁদতে আছেন কেন? হুজুর আপনি জাহান্নামের বয়ান শুনেছেন, কবর আযাবের বয়ান শুনাইছেন, হুজুর কথা সত্য, কোনো সন্দেহ নাই। আমি বললাম ভাইজান সত্য তো কথা ঠিক, কিন্তু আপনি সত্য বুঝলেন কিভাবে, কোনো ঘটনা ঘটছে কিনা? তখন বলে হুজুর একটা লাশ কবর থেকে তুললে ময়না তদন্তের দায়িত্ব করলো, লাশটাকে কবর থেকে তুললে ময়না তদন্ত করবো, এই জন্য আমরা কয়েকজন পুলিশের সিপাহা রইয়া সিপাহী পুলিশ নিয়ে কবরে যাইয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে কবরে যাইয়া হুজুর কবর মাটিটা সরাইয়া একটু ফাঁকা করে যখন কবরের ভিতরে তাকাইছি, আমার ধরা ধরা কান্দার বলে খোদার কসম হুজুর আমি তাকাইয়া দেখি ওই কবরের ভিতরে যে লাশ শোয়া রাখছে, ওই লাশের জিহ্বাটা টেনে নাভি পর্যন্ত ঝুলায় রাখছে। এমন দেখে আমি সহ্য করতে পারি না। এই আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, পর্দার আলেমা বোনেরা, আমার মাওলার কালাম সত্য, কোনো সন্দেহ নাই। কবরে রওনা করছ, ভালোভাবে চিন্তা করে তারপর কবরে যাওয়া লাগবে। যদি খোদা নাগাস্তা কবরে গিয়ে ধরা পড়িয়া যায়, জাহান্নাম ছাড়া আর উপায় নাই। বাবারে আজকে আমার জাহান্নামের ভয় নেই, কবর আযাবের ভয় নেই, আজকে আমার আপনার অন্তরে পরকালের ভয় নেই রে বাবা। অথচ আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখা যায়, আল্লাহর ওলিরা নামাজ কাজা করে নাই, সুন্নত সারে নাই। চরমনের মরহুম ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ছেলে ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহিকে সৈয়দ কিয়া ডাকতেন, বলতেন বাবা সৈয়দ, নাম নিয়ে ডাকতেন না, সৈয়দ কিয়া ডাকতেন। একদিন ডাকে বিছনা শুয়া শুয়া ডাকে, বাবা আমার সৈয়দ কই, আমার সৈয়দ কই? আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি এমনি ডাক শুনে বাবার কাছে গিয়ে বসছে। বাবা জান সৈয়দ আসছি, বাবা তোমারে ডাকছি, একটা কথা জিজ্ঞাসা করবে? বাবা একটা কথা জিজ্ঞাসা করি। বাবা জান বলেন কি জিজ্ঞাসা করবে? হে বাবা সৈয়দ, আমি অসুস্থ হওয়ার কারণে তো আমি তো মাহফিলে যাইতে পারি না, আমার মাহফিলে তোমারে পাড়ায় তুমি গাড়িতে যাও, লঞ্চে যাও, ভ্যানে যাও, সাইকেলে বাইসাইকেলে যাও, আমারে যাইতে আসতে কোনোদিন কোনো একটা নামাজ তোমার কাজা হয়নি। তখন বলছিল বাজান আপনার সৈয়দের ওপরে যেদিন নামাজ ফরজ হয়েছে শরীয়তের বিধান, সেদিন থেকে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজের জামাতের তাকবীর ওলাও শুনে নাই। যেরকম সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, যে ব্যক্তি নামাজ ছাড়ে নাই, জামাত ছাড়ে নাই, তাকবীর ওলাও ছাড়ে নাই, কাজা করবে দূরের কথা, তিনি কাঁদতে কাঁদতে চরমনের জমিনে ঘুমায় রয়েছে। ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি সফর করে বাড়ি যাইয়া ছেলে মেয়েদেরকে নিয়ে একই দোস্তরে খানা খাইতেন। একদিন আল্লাহর কুদুস ছেলে মেয়েদের নিয়ে খানার জন্য বসছে, খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলল বাবারা তোমরা বসো, দেখি তোমার আম্মাজান দেরি করতে আছে কেন? হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যায়, দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বলল বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট, এই জন্য কান্দেন নাকি? হুজুরের বিবি বলছিল হুজুর আমি এজন্য কান্দি না, আমি কান্দি ওই আগুনের দিকে তাকায় খেয়াল করতে আছি, দুনিয়ার সামান্য আগুন
যে আগুনের ভিতরে তো শক্ত লাকড়ি বরাক বাঁশের গোড়া ঢুকাইছি, এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। এই আগুন মুহূর্তের মধ্যে লাকড়িকে জ্বালায় ছাই করে ফেলাইছে। আমার ভয় লাগতে আছে, দুনিয়ার সাবন আগুন যদি এত শক্ত লাকড়িকে এমন ভাবে জ্বালায় ছাই করে ফেলাতে পারে, আমি যে কবরে রওনা করছি, আমার গুনার কারণে যদি আমার কবরে জাহান্নামের আগুন ভইরা যায়, হুজুর আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? হুজুর জাহান্নামের ভয়ে কান্দি, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারব না। এমনি আল্লাহর কদম একটা চিৎকার দিয়া দূর দিয়ে বিবির গলা দূরিয়া কান্দে, বিবিও কান্দে, স্বামীও কান্দে, আর বলে ওরে আমার মাওলা রে, ওরে আমার মাহবুব রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? বাজান যাদের নামাজ কাজা নাই, বেপরদা হয় নাই, তাদের মন মানে না, তারা যদি এমন ভাবে জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে না? হে রাজগড়ের ভাইরা, খরিয়ারার ভাইয়ারা, হে থলিয়ারার ভাইয়ারা, হে আমার ভাটপাড়ার ভাইয়ারা, ভালো করে বই জানেন, যারা আসছে নাকের আওয়াজ তাদের কানে পৌঁছতে আছে। আমি চরমন আল্লাহর কুতুবের পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসি, পায়ের নিজে হাত রেখা বলিয়া থইয়া যায়, এখন সমাজে ফেরো ফেরো, আমার মাওলার দরবার ফেরো, খাস বলে তওবা করে চোখের পানি ছাড়ো। এই চোখের পানি বিফলে যাবে না, এই চোখের পানি আমার মাওলার কুদরতি হাত দিয়ে মুছিয়ে জমা করে রাখবে। সুবহানাল্লাহ। বন্দাবান্দি কান্দে, চোখের পানি ছাড়ে, আমার মাওলার কুদরতি হাত দিয়ে মুছিয়ে জমা করে রাখে। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হইবে, সেদিন কিয়ামতের ময়দানে জাহান্নামকে হাজির করা হবে। জাহান্নামের আওয়াজে ঘুরি ঘুরি করে আওয়াজে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ওই জাহান্নামের আওয়াজ আর নাফরমানদের চিৎকার, নাফরমানরা চিৎকার করবে, দৌড়াতে থাকবে। কেন? নাফরমানের মাথার উপরে সূর্যের তাপ লাগবে, যে সূর্য 9 কোটি 30 লক্ষ মান উপরে, দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। এর সূর্যের মুখ উপরের দিকে, পিঠ জমিনের দিকে, পিঠ দিয়ে তাপ দিতে মুখ উপরের দিকে। এর সূর্যটা কিয়ামতের ময়দানে ভোর করে নাফরমানদের উপরে ছাইরা দিবে। নাফরমান গুনাহগারদের উপরে সূর্য যখন ছাড়িয়া দিবে, সূর্য দিয়ে এমন তাপ আসতে থাকবে, সূর্যের তাপে জমিনটা পুড়তে পুড়তে তামা হয়ে যাইবে। আল্লাহ! নাফরমান গুনাহগার চিৎকার করবে, দৌড়াতে থাকবে আর বলবে আমার ধরো ধরো ধরো, আর সহ্য করতে পারি না। নাফরমান গুনাহগারের চিৎকারে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। আমার 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গম্বর কিয়ামতের ময়দানে সিজদা করে কাঁদবে, রব্বি নফসি নফসি, ও আমার মালিক, আমার উপায় কি, আমার উপায় কি? সমস্ত নবী রাসূল নিজের জন্য কাঁদবে, উম্মতের খবরও থাকবে না।
আদম আলাইহিস সালাম কাঁদবে রব্বি নফসি, বাদান শীশ আলাইহিস সালাম কাঁদবে ইয়া রব্বি নফসি, বাদান হুদ আলাইহিস সালাম কাঁদবে ইয়া রব্বি নফসি, ইদ্রিস আলাইহিস সালাম কাঁদবে ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, ইসমাঈল আলাইহিস সালাম কাঁদবে ইয়া রব্বি নফসি। সমস্ত নবী রাসূল কাঁদবে আমার উপায় কি, আমার উপায় কি। কোন নবীর উম্মতের খবরও থাকবে না, একমাত্র আমার আপনার নবী উম্মতের কান্ডের রাহমাতুল লিল আলামিন, উম্মতের মায়ায় করে সিজদা করে কাঁদবে ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার নবী এখনো কান্দে, দুনিয়াতেও কাঁদছে। যেদিন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর হাবিব আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলের মধ্যে এরকম বুকের মধ্যে ধাক্কা দিয়া আল্লাহর হাবিব বসে আছে। আল্লাহর হাবিবের গায়ে প্রচন্ড জ্বর, মাথায় ব্যথা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাপড় ভিজায়া নবীজির মাথার মধ্যে কাপড়ের পটলি দিছে। হুজুরের মাথা প্রচন্ড গরম, ব্যথা। আল্লাহ, এর মধ্যে দেখে জিবরাইল আলাইহিস সালাম আসছে। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক পাঠাইছে, আপনি কি আরো কিছুদিন দুনিয়াতে থাকতে চান নাকি আল্লাহ পাকের দরবারে যাইতে চান? আল্লাহর হাবিব বলে জিবরাইল, আমি রফিকে আলার দরবারে যেতে চাই, আমি দুনিয়াতে থাকতে চাই না, আমি তো সারা জীবন থাকতে পারবো না, কিন্তু আমি যে মাওলার দরবারে যাব আমার একটু কথা আছে। বলে ইয়া রাসূলুল্লাহ, কি কথা? এখন তো আমি দুনিয়াতে আসি, আমার সাহাবারা আমার উম্মতের বিপদে আপদে আমি তাদের পাশে দাঁড়াই, তারা তো আমারে পায়। ও জিবরাইল, আমি যখন চলে যাব তখন তাদের পাশে কে দাঁড়াবে? ও জিবরাইল, আমি একটা সংবাদ শুনতে চাই, আমার উম্মতের কি উপায় হইবে? এমনি জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আমি মাওলা পাকের কাছে আবার যাই। আমার মাওলার কাছে গিয়ে বলে, মালিক, তোমার বন্ধুকে জিজ্ঞাসা করছি, তোমার বন্ধু বলছে দুনিয়াতে থাকতে চাই না, তোমার দরবারে তোমার সঙ্গে মিলতে চাই, তোমার দিদার চাই। মালিক, কিন্তু তোমার বন্ধুর উম্মতের খবর কি, উম্মতের কি উপায় হবে জানতে চাই। আমার মালিক বলো জিবরাইল, আমার বন্ধুরে জানাইয়া দিও, আমার বন্ধু যেন তার উম্মতের ব্যাপারে চিন্তা না করে, আমার বন্ধুর একটা উম্মতকেও তাকে জিজ্ঞাসা না করে জাহান্নামে আমি ফালাবো না। সবাই বলেন সুবহানাল্লাহ। এ বাবা, ইন্তেকালের সময় হাসান হুসেনের কথা জিজ্ঞাসা করে নাই, অথচ আমার নবী জানতেন কারবালার ময়দানে হুসাইন শহীদ হইবে, তারপরও জিজ্ঞাসা করেন নাই। ছেলে মেয়ের কথা জিজ্ঞাসা করেন নাই, বিবিদের কথা জিজ্ঞাসা করেন নাই, উম্মতের কথা জিজ্ঞাসা করছে, আমার উম্মতের কি উপায় হইবে। ইন্তেকালের সময় উম্মতের কথা বলে নাই। এখনো রওজা মুবারকে শুয়ে শুয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি কইয়া কান্দে গো। কিয়ামতের ময়দানে সিজদা কইয়া কান্দে, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার এতিম উম্মতের উপায় কি? তোমার জাহান্নামকে ফিরাও, তোমার সূর্যের থামায়া দাও। ইয়া আল্লাহ, তোমার জাহান্নাম যেভাবে ঘুরে ঘুরে ফিরে আসতে আছে আমার ভয় লাগতে আছে। তোমার জাহান্নাম যদি আমার একটা এতিম উম্মতকে ধরিয়া ফেলায়, আমি তোমার হাবিব তোমার জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ। আমার মালিক বলে, জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু সিজদা করে কাঁদতে আছে, আমার আরশটা থরথর করে কাঁপতে আছে, আমার ফেরেশতারা কাঁদতে আছে। এ জিবরাইল, যাও আমার বন্ধুর বলো আর না কাঁদতে। আমার বন্ধু মাথা মুবারক উঠাইয়া আমার বন্ধুর হাতের পানিটুকু দিয়া বলো, আমার বন্ধু যেন পানি জাহান্নামের গায়ে ছিড়াইয়া দে, কিয়ামতের মাঠে ছিড়াইয়া দে। জিবরাইল আসিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ,
আর কাইদেন না, মাথা মোবারক উঠান। আল্লাহর হাবিবের মাথা মোবারক উঠাইলে আল্লাহর হাবিব বলবে কি ব্যাপার জিবরাইল, কোন সুসংবাদ আছে কিনা? বলে হ্যাঁ সুসংবাদ আছে, হাদিয়া পাঠিয়ে দিছে উম্মতের জন্য। এ জিবরাইল কি হাদিয়া আনছো? বলি ইয়া রাসূলুল্লাহ এই পানি, এ পানিটুকু জাহান্নামে গায়ে ছিড়াইয়া দেন, কিয়ামতের ময়দানে ছিড়াইয়া দেন, জাহান্নাম পিছায় যাবে, কিয়ামতের ময়দান ঢেপ করে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর পানি হাতে নিয়ে জাহান্নামের গায়ে ছিড়াইয়া দিলে জাহান্নামরা মুখে টেপ করে পিছায় যাবে, কিয়ামতের ময়দানটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলবে মালিক, যে জাহান্নামের গায়ে 70,000 শিকল লাগাইয়া এক এক শিকলে 70,000 ফেরেশতারা দরিয়া রাখতে পারে না। এ পানি কোন রহমতি বরকতে পানি গো, একটু পানি ছিড়া দেওয়ার পরে জাহান্নাম পিছায় গেল, কিয়ামতের ময়দান ঠান্ডা হয়ে পিছায় গেল। এ আল্লাহ কোন রহমতি বরকতি পানি। আমার মালিক বলবে নবীজি, ও আমার হাবিব, দুনিয়া কোন রহমতি বরকতি পানি না, এটা তোমার উম্মতের চোখের পানি। রাজঘরের মাহফিলে বইসা বইসা তোমার উম্মতেরা জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে চোখের পানি ফেলে কাঁদছিল। ওই কান্দুনা বন্ধে বন্ধের চোখের পানি আমার কুটুতি হাত দিয়া মুছিয়া মুছিয়া জমা করে রাখছি। দুনিয়ার পারে করে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, গুনাহগারের গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। হে আমার বাজান, এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন। বলতে পারেন হুজুর আমার তো মন চাই গুনার কাজ ছাড়িয়া নেকের আমল করিয়া চোখের পানি নিয়ে কবরে যাইতে, কিন্তু কেন জানে পারি না। হুজুর এর থেকে কেমনে পরিত্রাণ পাবো, গুনার থেকে পরিত্রাণ পাবো হুজুর, কেমনে চোখের পানি আসবে? হে আমার বাজান, চোখের পানি আসবে আমার মাওলার জিকির বেশি বেশি করলে, তবে ইস্তিগফার মুরাকাবা করলে চোখের পানি আসবে। মওতের মুরাকাবা, কবরের মুরাকাবা, ওই কবরে কেমনে একা থাকবো? এ কবরের শান্তি নাই, বাতি নাই। আল্লাহ, ওই অন্ধকার কবরে একা থাকতে পারবো না, সাথী নাই রে, বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে। রাতের গভীর অন্ধকারে কোন রাস্তা দিয়ে একা চলতে পারি নাই, ভয় লাগে। ওই অন্ধকার কবরে কেমনে একা থাকবো? ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটির ছানি। ওই অন্ধকার ছোট্ট একটু কবরের ভিতরে কেমনে একা থাকবো? ওই কবরের সাথে আমার মাওলা ছাড়া কেউ হবে না। যে কবরের সাথে আমার মাওলা, কিয়ামতের ময়দানের সাথে আমার মাওলা হবে, সে মাওলার জিকির বেশি বেশি পরিমাণে যদি করতে পারে, হাতুরিয়া দিল মোমের মতো নরম না হইয়া পারবে না। ধন্যবাদ। সকালে ফজর নামাজের পরে, আমার বিকেলে আসর বা মাগরিবের পরে আমার মাওলার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
illallah, la ilaha 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 illallah.